Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে তোমাদের জন্য দারুণ এক মাছ নিয়ে চলে আসলাম। তোমরা কি বলতে পারবে আজকে আমি কি মাছ রান্না করেছি? যদি বলতে পারো আজ তো একটা মাছ তোমাদের ফ্রি দিয়ে দেব। ভিডিও শেষে আমি অবশ্যই মাছটির নাম বলে দেব। তো চলো আজকে আমি মাছটি রান্না করে ফেলি খুব সহজেই। মাছটি খেতে এত মজা, যারা খেয়েছো তারাই বুঝতে পারবে মাছটি খেতে এত মজা। তো আমি মাছটি রান্না করার জন্য আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম। আমাদের এই অঞ্চলে রান্নার আগে অবশ্যই মাছে লবণ দিয়ে রাখি। রান্নার কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা আগে লবণ দিয়ে রাখি। তো আমি রান্না করার জন্য মাছগুলো ধুয়ে রেখেছি। আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছি। আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। আমি যে মাছ রান্না করব তার জন্য অবশ্যই একটু ঝালের প্রয়োজন হয়, তার জন্য একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো অবশ্যই ভালোভাবে কষাতে হবে, তা না হলে মশলা থেকে কাঁচা গন্ধ যাবে না। তাই মশলাগুলো যখন তেল ছেড়ে দেবে ঠিক সেই সময় আমি সবজিগুলো দিয়ে দেব। সবজি বলতে শুধু আমি আলু দিয়ে রান্না করব, যাতে ঝোলটা আঠালো হয়। আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে খুব তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এই তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব। একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর সেদ্ধ হয়েছে এবং রান্না নিশ্চয়ই অনেক মজা হবে। মাছগুলো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। মাছগুলোর সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে দেব এবং মাছগুলো কিছুক্ষণ কষাবো আমি। এটা কিন্তু মাছ না, মূলত মাছের মাথা। এখন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছটা ভালোভাবে কষিয়ে নেওয়া পর্যন্ত আমাকে রান্না করে যেতে হবে। আমি ঢাকনাটা খুলে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেব, যাতে নিচে উপরে সমানভাবে মশলাটা মিক্স হয়। আমি দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দেব। নিজেদের প্রয়োজন অনুযায়ী যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিয়ে দিতে হবে। আমি নিচে উপরে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায়। মাছটা খেতে আসলে অনেক মজার। যারা একবার খেয়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে এটা কি মাছ। এই মাছটি আমার এবং আমার হাজবেন্ডের খুবই পছন্দ। খুবই মজাদার একটি মাছ। যারা খায়নি তারা আসলে বুঝতে পারবে না এটি আসলে কতটা মজা। আমি আরও একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। কালারটা দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই অনেক মজা হবে। আমি আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে এখন আমি বাজনা বাটা দিয়ে দেব। তরকারিতে বাজনা বাটা দিলে একটু অন্যরকম টেস্ট আসে। এই টেস্টটা আসলে অনেক মজার। বাজনা বাটা আসলে সবাই খায় না। এটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আমি তরকারিতে বাজনা বাটা দেওয়া। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবং একটু লবণ টেস্ট করার জন্য উঠিয়ে নিলাম এবং একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন লবণ টেস্ট করা হয়ে গেছে, আমার সব কিছু একদম পারফেক্ট ছিল। তাই এখন আমি নামিয়ে দেব। আমি ঝোল এই পর্যন্তই রাখবো। এখন আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এই তো সেই মাছ, দেখি অনেক লোভনীয় মনে হচ্ছে। কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। যারা যারা চিনো না এটা কি মাছ তাদের জন্য বলে দিচ্ছি, এটা ছিল বাগাইর মাছের মাথা। বাগার মাছের থেকে বাগার মাছের মাথা বেশি মজা লাগে। তোমরা যারা খাওনি একবার হলেও ট্রাই করে দেখবে এবং আমি যেভাবে রান্না করেছি ঠিক সেম প্রসেসে রান্না করবে। খাবে তো খাবে, শুধু আঙ্গুলও চাটবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।